যুদ্ধের কারণে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে ইউরোপের মিত্রদের আরও নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটিতে জ্বালানির খরচ বেড়ে যাওয়া, নাগরিকদের উদ্বেগ, জীবনযাত্রায় প্রভাবের মতো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, চলমান এই যুদ্ধের প্রভাব কয়েক প্রজন্ম ধরে চলতে পারে। নেটো ত্যাগ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে স্টারমার আবারও বলেন, এটি নিজেদের যুদ্ধ নয়। বিশ্বে একক সামরিক জোট হিসেবে নেটো সবচেয়ে বেশি কার্যকর। এটি বহু দশক ধরে আমাদের নিরাপত্তা দিয়ে আসছে এবং আমরা জোটটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বা আমাদের উপর যে চাপই আসুক না কেন, ব্রিটেনের নাগরিকদের স্বার্থ বিবেচনায় নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেজন্যই আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, এটা আমাদের যুদ্ধ নয়, এটি আমাদের জাতীয় স্বার্থ নয় এবং কোনোভাবেই এতে আমরা জড়াবো না। আমেরিকার সাথে সম্পর্কে জোর দিলেও এই নেতা জানান, প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনীতির মতো ইস্যুতে ইউরোপের সাথে ব্রিটেনের আরও জোরালো সম্পর্ক প্রয়োজন। হরমুজ নিয়ে নিজ সরকার ও মিত্রদের সাথে প্রয়োজনীয় আলোচনা চলছে বলেও জানান স্টারমার। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির বেড়ে চলা খরচে নাগরিকদের দৈনন্দিন জীবনে ক্ষয়ক্ষতির প্রভাব নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণকে বিরল বলেই আখ্যায়িত করছে রয়টার্স। আমরা প্রকৃতিগতভাবেই আশাবাদী জাতি হলেও আমি জানি এখন ইতিবাচক থাকাটা কষ্টকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি ইতিহাস করেছে। এই যুদ্ধে অস্ট্রেলিয়া প্রত্যক্ষ অংশীদার নয়, কিন্তু সব অস্ট্রেলিয়ানকে এর মূল্য দিতে হচ্ছে। বাস্তবতা হলো, অর্থনীতিতে এই ধাক্কা মাসের পর মাস থাকবে। সামনের দিনগুলো সহজ হবে না বলে জাতিকে সতর্ক করেন অ্যালবানিজ। জানান, এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি মানুষকে পোহাতে হবে, তা থেকে কোনো সরকারই মুক্তির প্রতিশ্রুতি দিতে পারবে না। অস্ট্রেলিয়াকে খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতে সবটুকু দিয়ে চেষ্টা করা হবে বলেও জানান অ্যালবানিজ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।